এসএসসি ২০২৫ ফলাফল প্রকাশ হতেই যেন আগুনে ঘি ঢেলে দেওয়া হলো, ফেল করা শিক্ষার্থীরা নামলো রাস্তায়। স্লোগান দিল, আমাদের আবার পরীক্ষা নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এটাই সত্যি কি এ আন্দোলন যুক্তিসম্মত, নাকি এটা আবার নতুন একটি ট্রেন্ড? শিক্ষার্থীদের দাবি তারা ভালো পরীক্ষা দিয়েছে, অথচ তারা ফেল করেছে। অপরদিকে বোর্ড বলতেছে তাদেরকে আন্ডারমার্ক বা আপমার্ক দেওয়া হয়নি বলেই এবারে পাশের হার কম। এক শিক্ষার্থী বলেছে, আমি টপ করব, কিন্তু আমি টপে গিয়েই ফেল করলাম। এদিকে আন্দোলনে ব্যানার হাতে রাস্তায় কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বা ফেসবুকে লাইভ করছে। একজন তো ব্যানারেই লিখে ফেলেছে যে, বোর্ড তুই অমানবিক, আমরা চাই নতুন পরীক্ষা, নয়তো আমরাই বোর্ড হব। এদিকে বোর্ড কর্তৃপক্ষ বলেছে ফলাফল নির্ভুলভাবে নির্দিষ্ট পদ্ধতি মেনেই প্রকাশ করা হয়েছে। তারা মনে করে আবার পরীক্ষা নেওয়া মানে পুরোপুরি সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা। এরপরেই আন্দোলনরত ছাত্রদের পাল্টা জবাব, এক বিষয় পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে। বিষয়টা হাস্যকর হলেও এটা কিন্তু বাস্তব। জবাব শুনে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চুপ, তারা এখন জবাবটা দেবে কি? এখন সবকিছুই যেন একটি হাস্যরস। তারা বলছে তারা তো নিজেরাই ফেল করেছে, এখন বোর্ডকেও তারা ফেল করাতে চায়। গত কয়েক বছর ধরেই একটা ট্রেন্ড হচ্ছে, সেটা হচ্ছে একটু খারাপ রেজাল্ট করলেই আন্দোলন। শিক্ষা নিয়ে শুধু নাটক নাটক আর নাটক। আর এবার ফেল করেই তো সবাই হিরো হতে চায়। এভাবে চললে একদিন তারা বলবে, আমরা আর পরীক্ষা দিব না, এখন পরীক্ষাটা তুলে আমাদের A+ দেওয়া হোক। এবার শিক্ষার্থীদের কিছু কথা বলি, ফেল করে আন্দোলন নয়, তোমরা পড়তে বসো। বোর্ড নয়, নিজেদের আয়নাটা দেখো। তোমাদের আগের প্রজন্ম কেউ তো ফেল করে রাজপথে নামেনি, তারা দ্বিতীয়বার পড়ে চেষ্টা করে আবার পরীক্ষা দেয়। কিন্তু তোমরা ফেল করেই তো টিকটক বানাও। গুরুজনরা বলে ফেল করলে বই নাও, ব্যানার না, অথচ তাদের নিজেদের ঘরেই টিকটকার। এখন আমাদের দেশের বড় ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু দেখেন এই আন্দোলনরত ফেল বিগ্রেডকে ঠান্ডা করেন, না হলে তো দেশে পাস মার্কিং নিষিদ্ধ হয়ে যাবে। তাদের ঠান্ডা করার উপায় বলে দেই, দুটা গুটালি মেরে দেন, তাহলে তারা নিজে থেকেই সোজা হয়ে যাবে। কারণ তাদের কিছু না বলে বলে তারা মাথায় চড়ে উঠেছে। এখন ছোটখাটো বিষয়ে তারা আন্দোলনে নামতেছে, কেননা কোটা আন্দোলনের পর তারা ভাবতেছে আন্দোলনে নামলেই হয়তো সবকিছু মেনে নিবে। শিক্ষা নিয়ে আন্দোলন দরকার ঠিকই, কিন্তু সেটা হোক পড়ালেখা নিয়ে, নট নাটক নিয়ে। এসএসসিতে ফেল করেছো, এটা দুঃখজনক, তবে সুযোগ এখনো আছে। অভিনয় বাদ দিয়ে বই ধরো, নইলে জীবন তোমাকেই একদিন ফেল করিয়ে দিবে। সর্বশেষে আমার কমেন্টের একটি মজার কথা বলে যায়, একজন শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলল, মা বলেছিল পাশ করবে, এখন বলতেছে বাসা স্যার। আবারও বড় ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, এসব ফেল প্রেমিকদের একটু শান্ত রাখুন। প্রয়োজনে এক দুইটার কান টেনে তাদেরকে ঠান্ডা করে দিন, নয়তো দেখা যাবে আগামীতে ক্লাস টেস্টে ফেল করেও তারা কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে হাজির হবে। যাদের ফেল করার কথা তারা নিজেরাই ফেল করেছে, এমন একজনকে যদি দেখাইতে পারে যে ভালো এক্সাম দিয়েছে তবে তারা ফেল করেছে, তাহলে এটা মেনে নেব।